नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। नवोदय विद्यालय समितिर पक्ष थेके प्रचुर संख्यक कर्मचारी नियोगेर जोन्नो विज्ञप्ति बेरिये गेछे। जे विज्ञप्ति बेरिয়েছে नन टीचिंग पोस्टेर जोन्नो नन टीचिंग पोस्टेर जोन्नो प्रचुर संख्यक कर्मचारी नियोगेर जोन्नो विज्ञप्ति प्रकाशित हयेছে। एखाने देखते पाচ্ছেন आमार सामने रिक्रुटमेंट अफ फिमेल स्टाफ नार्स, असिस्टैंट सेक्शन अफिसार, ऑडिट असिस्टैंट, लीगल असिस्टैंट, जूनियर ट्रांसलेशन अफिसार, स्टेनोग्राफार, कम्पिউটার ऑपरेटर, कैटारिंग सुपारवाइजर, जूनियर सेक्रेटारिएट असिस्टैंट, इलेक्ट्रिशियन कम प्लाम्बर, लैब अटेंडेंट, मेस हेल्पार एंड माल्टीटास्किंग स्टाफ। এই আবেদন আপনারা কিভাবে করবেন, যোগ্যতা কি, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। এখন অবধি যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফিমেল স্টাফ নার্সের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 121টি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 12টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 4টি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি ভ্যাকেন্সি আছে, স্টেনোগ্রাফারের জন্য 23টি ভ্যাকেন্সি আছে, কম্পিউটার অপারেটরের জন্য 2টি ভ্যাকেন্সি আছে, ক্যাটারিং সুপারভাইজারের জন্য 78টি ভ্যাকেন্সি আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 21টি ভ্যাকেন্সি আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটার জন্য 360টি ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের জন্য 128টি ভ্যাকেন্সি আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 161টি ভ্যাকেন্সি আছে, মেস হেল্পারের জন্য 442টি ভ্যাকেন্সি আছে, মাল্টিটাস্কিং স্টাফের জন্য টোটাল 19টি ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সিগুলো আমি বলে দিলাম, এরপরে যোগ্যতাও আমি বলে দিচ্ছি। পোস্ট নেম হচ্ছে ফিমেল স্টাফ নার্সের জন্য যে যোগ্যতা লাগবে, আপনাদের এখানে ফিমেল স্টাফ নার্সের জন্য বয়স হতে হবে 35 বছরের মধ্যে, 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশন হতে হবে বিএসসি অনার্স ইন নার্সিং যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, এবং অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য আপনাদের বয়স হতে হবে 23 থেকে 33 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন হতে হবে ব্যাচেলর ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন হতে হবে বিকম যে কোনো ইউনিভার্সিটি থেকে, 3 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য বয়স হতে হবে 32 বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশন অবশ্যই মাস্টার ডিগ্রি, হিন্দি ইংলিশ কম্পালসারি অবশ্যই থাকতে হবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স হতে হবে 23 বছর থেকে 35 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন চেয়েছে ডিগ্রি ইন ল যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। স্টেনোগ্রাফার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এবং স্কিল টেস্ট অবশ্যই থাকতে হবে। কম্পিউটার অপারেটরের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন হচ্ছে বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স যে কোনো ইউনিভার্সিটি থেকে অথবা বিই বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটি। ক্যাটারিং সুপারভাইজারের জন্য বয়স হতে হবে 35 বছরের মধ্যে এবং আপনাদের কোয়ালিফিকেশন হতে হবে ব্যাচেলর ডিগ্রি হোটেল ম্যানেজমেন্টে এবং অথবা যে কোনো প্রফেশনের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ক্যাটারিং এবং 10 বছরের এক্সপিরিয়েন্স সার্ভিস। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন হতে হবে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এবং 30টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে টাইপিং এবং 25টি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে টাইপিং। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন হতে হবে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এবং 30টি ওয়ার্ড ইংলিশে এবং 25টি ওয়ার্ড হিন্দিতে টাইপিং করতে হবে আপনাদেরকে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে মাধ্যমিক পাস সাথে সার্টিফিকেট ইন ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিকে অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিমে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। মেস হেল্পারের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং আপনাদের কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাস এবং 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের মেস বা স্কুলে থাকতে হবে।
মাল্টিটাস্কিং স্টাফের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং এর জন্য আপনাদের কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। এবার বয়সের ছাড় যারা আছেন এসসি এসটি ওবিসিরা, যারা এসসি এসটি আছেন তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, যারা হ্যান্ডিক্যাপ আছেন তারা 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। এবারে দেখুন এখানে প্রত্যেকটি সিটি দেওয়া আছে এবং স্টেট দেওয়া আছে। সেই সিটি বা স্টেটে অনুযায়ী এখানে আপনাদের পরীক্ষা সেন্টার পড়বে, যে আপনাদের পরীক্ষা হবে সেই পরীক্ষা সেন্টারগুলো প্রত্যেকটা এরিয়াতে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে আপনাদের কলকাতা আছে, বর্ধমান আছে, আসানসোল আছে, শিলিগুড়ি আছে, মালদা আছে। প্রত্যেকটি ক্যাটাগরির জন্য এখানে যে সিলেকশন প্রসেস আছে তার জন্য নার্সের জন্য টোটাল 120 নম্বর থাকবে পরীক্ষায় এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য আপনাদের এখানে 120 নম্বর, অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য থাকবে 130 নম্বর, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য 100 নম্বর। এভাবে দেওয়া আছে প্রত্যেকটি পদের জন্য কি কি পরীক্ষায় থাকবে সেগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। এতগুলি পোস্টের জন্য আমার পক্ষে এটা বলা সম্ভব হচ্ছে না, তো এটা আপনারা দেখে নেবেন। আপনাদেরকে আবেদন করতে হলে ওয়েবসাইটে যেতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। navodaya.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সরাসরি এখানে আবেদন করতে হবে। এর জন্য আপনাদেরকে একটি ইমেল আইডি, পার্সোনাল ইমেল আইডি ক্রিয়েট করতে হবে। আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফি লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। ফিমেল স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 1000 টাকা, প্রসেসিং ফি লাগবে 500 টাকা, টোটাল 1500 টাকা লাগবে। এটা লাগবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য। এবং এসসি এসটি বা পিডব্লিউবিডি যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, প্রসেসিং ফি 500 টাকা লাগবে, টোটাল 500 টাকা লাগবে। এবং অন্যান্য যে সকল পদে আছে সেগুলোর জন্য জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য 1000 টাকা লাগবে, এসসি এসটি পিডব্লিউবিডির জন্য লাগবে 500 টাকা। তো এই যে বিপুল সংখ্যক নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে সোজাসুজি আপনারা আবেদন করবেন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মাধ্যমে বিজ্ঞপ্তিটা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এই পদের জন্য আবেদন করতে পারে। বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগ হবে, যেখানে আপনাদের পরীক্ষা সেন্টার নিজের স্টেটেই পড়বে এবং সেই পরীক্ষা সেন্টারগুলো আপনাদেরকে বলে দিলাম। এটা ক্লোজিং ডেট কিন্তু দেয়নি, আবেদনপত্র শেষ হচ্ছে কবে সেই ডেটটা এখানে দেওয়া নেই, তো আপনারা সেটা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। এই ফরম্যাটে কোথাও বলা নেই কোথায় আছে আপনাদের অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট দেওয়া নেই, তো আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে সোজাসুজি আপনারা সেখানে সমস্ত কিছু দেখে নেবেন এবং আবেদন করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।